জি, আসলে কড়ির বিষয়টা হচ্ছে কি আপনার কড়ি যে কড়িটা আসলে টাকা হিসাবে ব্যবহৃত হতো সে সময় বা আসলেই যেটা আর কি কড়ি টাকা হিসাবেই ব্যবহৃত হতো সে কড়িটা আপনার দেখতেও ভিন্ন। আমাদের বর্তমানে যে দেশে কড়িটা পাওয়া যায় সেটা হচ্ছে আপনার মানে তার শরীরটা হচ্ছে আপনার উঁচু পুরোটাই প্লেন। আপনাকে আমার কিছু কড়ি দেখাই, আপনি বুঝতে পারবেন এখান থেকে। এই যে এই যে এইটা এইটা হচ্ছে আপনার একবারে প্লেন কড়ি। এটা কিন্তু আপনার নতুন। আর যেটা আর একটু হচ্ছে আপনার আপনার হাতটা একটু ফেস বরাবর আনেন, না দূরেই থাকুক, আপনার ফেস বরাবর রাখেন, চোখ, হ্যাঁ দেখা যাচ্ছে, হ্যাঁ। যেটা হচ্ছে আপনার প্রাচীন করি সেটা হচ্ছে আমার এই যে বাম হাতে যেটা আছে এটা। তো জি। এই এই দুইটার হচ্ছে যে সার্কেলটা এই সার্কেলটা অনেক মানে মসৃণ থাকে। হ্যাঁ, এটা আপনার মসৃণ এবং এটা একবারে প্লেন। এটার কোনো মানে কোনো কোনো কোণা থাকে না। আর যেটা আগের মানে টাকা হিসাবে যেটা ব্যবহৃত হতো সেটার কিন্তু আপনার দুইটা দুই দুই সাইড কিন্তু উঁচু থাকে। এই যে এই সাইড আর এই মাথার এই দুই সাইড থাকে আপনার উঁচু একটু এরকম বাইরে বের করা থাকে। আর এই ঘড়িটা আপনার খুব মানে যেহেতু অনেক আগের এটা আপনার আর কি ভঙ্গুর মানে খুব ভঙ্গুর অবস্থায় পাওয়া যায়। তো যেগুলো দেখা গেলো যে পটের ভিতরে থাকে বা কোনো সঞ্চয় পাত্রের মধ্যে থাকে এবং পরে মাটির নিচ থেকে পাওয়া যায় সেগুলো আর কি একটু অবস্থা ভালো থাকে। তা বাদে দেখা গেলো যে অধিকাংশই কড়ি আর কি আপনার এই ভালো অবস্থায় পাওয়া যায় না, এই কারণে কড়িগুলো আর কি মাটির সাথে মিশে যায়, নষ্ট হয়ে যায়। তো আর কি ওই আপনার কড়ি মানে পাওয়াও যায় খুব কম। তো বাংলাদেশে অনেক কালেক্টরদের কাছে আর কি কড়িগুলা অনেকে বিক্রি করে। আপনার ওই যে নতুন কড়িকে দেখা গেলো 20-30 বছর আগের কড়ি কিন্তু আপনার পাওয়া যায় কিছু মানে একটু কালচে একটু ভাব আসে বা একটু মাটি মাটি একটু ভাব আসে। তো সেটা কিন্তু আপনার এই বিভিন্ন ফুলদানি অথবা হচ্ছে গলার মালা এসব পারপাসেও কিন্তু ওই কড়িগুলা ব্যবহার করতো। তো সেই কারণে হচ্ছে আপনার অনেকেই এই জিনিসগুলাকে মনে করে যে আগের ওই কড়ি, কিন্তু ওই কড়ি আর এই কড়ি কিন্তু আপনার আলাদা। ওইটা আলাদা। হচ্ছে আপনার আমাদের দেশীয় কড়ি। আর এটা যে কড়ি এই কড়ি হচ্ছে আপনার আসতো এই মেইনলি আপনার দেখা হলো যে এই ইন্দোনেশিয়া অথবা হচ্ছে যে আপনার ওই মালদ্বীপ এই সাইড এই জায়গা থেকেই আর কি আপনার আসতো। হ্যাঁ, তো আপনার ওই এখান থেকে আসতো। তো এই কড়ি হচ্ছে যে এইভাবেই আর কি আস্তে আস্তে এই দেখা গেলো যে আমরা আর কি এই কড়ি সম্পর্কে আর কি জানতে পারি। আমি প্রথমে জানতাম না যে কড়ি এই আগের কড়ি আর এই কড়ি মানে আলাদা। আমি আগে ভাবতাম যে কড়ি আগে যেটা আমাদের দেশীয় কড়ি পাওয়া যায় ওটা আর এটা হচ্ছে আপনার এই একই জিনিস, কিন্তু পরে যখন আমি হাতে পেলাম, হ্যাঁ কিছু গবেষককে দেখালাম, আমিও বুঝছিলাম না। তারপর আর কি আস্তে আস্তে জানতে পারলাম। তো 1200 দেখালো 1208টা কড়িতে একটা আপনার সোনার এই রূপার মুদ্রার আর কি সমমূল্য আর কি হয়। 1208টা কড়িতে জি। একটা রূপার মুদ্রার আর কি সমপরিমাণ আর কি হয়। এটার প্রচলনটা আসলো কবে থেকে, আনুমানিক এটা কারা হচ্ছে ব্যবহার আপনার করতো? ওই দেখা গেল যে না বেশি এই কড়িটা ব্যবহার হয়েছে আপনার ওই গুপ্ত পিরিয়ডের সে সময়ই আর কি বেশি সবচাইতে ব্যবহার হয়েছে আর কি কড়ি। কড়ির প্রচলনটা আপনার তখন থেকে হয়েছে। একটা আপনার কথা আছে না যে পরের ধনে পোদ্দারি করা একটা প্রবাদ। তো জি এই জি। কড়ি মানে সে যুগের প্রথম ব্যাংকার কিন্তু হচ্ছে যে পোদ্দার। ওই পোদ্দার হচ্ছে আপনার কি সে কিন্তু টাকা নিয়ে বা মানে যে কড়িগুলা নিয়ে এই কড়িগুলা নিয়ে সে হচ্ছে যে আর কি মানে মহাজন, হ্যাঁ ব্যবসা বা যে ব্যবসায়িক কাজে সে ইয়া করতো। তো প্রথম যুগের সেই ছিল ব্যাংকার, তারাই ব্যাংকার ছিল। তো প্রচুর টাকা নিয়ে নাড়াচাড়া করলেও কিন্তু এই কড়িগুলা তাদের কিন্তু কখনো ছিল না। এই কড়িগুলা দেখা গেল যে কোনো ব্যক্তির ছিল বা রাজাদের ছিল, হ্যাঁ কোনো গোত্রপতি তাদের ছিল, জমিদারদের ছিল। তো অন্যের ধন নিয়ে পোদ্দারি এই কারবার। তো এই কারবার এই কড়ি নিয়েই কারবার শুরু হয়। তো সেখান থেকে আর কি তার ইয়াটা উঠে যে অন্যের ধনে পোদ্দারি করা। তো পোদ্দার হচ্ছে যে ব্যাংকার, এই কড়ির মাধ্যমেই সেই নামটা আর কি আসে। নামটা আসে, জি। রাইট। তো চারটা কড়ির হিসাব হয় কেমন আপনার যে এই উম, এই মানে কড়ির যে হিসাব 1280, 1280 যে আর কি গণন সংখ্যা। তো চারটায় এক গন্ডা হয়, তো এক হালি যেটা। তো জি, সেটা হচ্ছে 20 গন্ডায় এক কোণ। 20 গন্ডায় এক এক কোণ এবং 16 কোণে হয় 1 টাকা। সব মিলিয়ে হচ্ছে আপনার এই 1280। তো এই 16 কোণ থেকে কিন্তু আপনার 16 আনার যে প্রচলন মানে যে এই কড়ির, তো 16 আনার আর কি আপনার প্রচলন। তো এইভাবে আর কি আপনার এই কড়ির যে পুরো বিষয়টা হয়। আর 1280টা কড়ি দিলে একটা রূপার মুদ্রার সমমূল্যমান হচ্ছে যে আপনার এই এই হয়। তো একটা রূপার ওজন রূপার মুদ্রার 1 ভরির ওজন হচ্ছে যে 10.8 থেকে তার একটু বেশি আর কি এরকম। হ্যাঁ, তো আর কি রূপা থাকতো তাতে। তো সেটার সম সমপরিমাণ 1280টা কড়িতে একটা রূপার মুদ্রার আর কি এই সমপরিমাণ হয়। চমৎকার। কিন্তু জনপদ সেটা আমি জানি না, হয়তো আমার ভুল হতে পারে, যে জনপদ সময় যে কড়িগুলো ব্যবহার হতো, এই জনপদটা তো আমাদের ভারতবর্ষের জনপদ, কোনো গোত্র হ্যাঁ বা হ্যাঁ। এরকম কিছু। এটা আনুমানিক কত বছর আগে, হ্যাঁ, মানে কত তো বছর বা ওই হ্যাঁ, তো সময়টায়?
করি দেখা গেল আপনার 2000 থেকে 2200-2300 বছর আগেও করি ব্যবহৃত হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, তো সে সময়ও আপনার করি ব্যবহৃত হয়েছে, এবং তার পরবর্তী সময়গুলো তো গুপ্ত ফ্রেজেও করি আর কি ব্যবহৃত হয়েছে। তো আমার কাছে যে করিগুলো আছে যেগুলা, এই জি জি এই যে দেখা যাচ্ছে না করিগুলা আর, জি জি জি, আপনার চমৎকার। আপনার এই যে এই করিগুলা, এটা আপনার এই যে পাত্রতে ছিল, হ্যাঁ, জি পাত্রতে ছিল। জি, পাথরতে ছিল, চমৎকার। তো আমার যে এই যে পাত্র, তো এই পাত্রতেই হচ্ছে যে একটা আম বাগান থেকে এটা আমি আর কি পেয়েছিলাম। তো এই করি কিন্তু আপনার পাত্রের মধ্যেই ছিল সে সময়। হ্যাঁ, তো এইভাবে আর কি করিগুলা সেই জায়গা থেকে আমি খনন করে আর কি পেয়েছিলাম। তো এটা যেটা মানে লাস্ট যখন আমি আর কি করি পাই আর এক জায়গা থেকে, সেখানে আপনার ছিল কাছাকাছি 40টা মতো আর কি করি। তো ওই করিগুলার আবার হচ্ছে যে দেখছি যে আগের যে করিগুলা পেয়েছিলাম ওই জায়গা থেকে, মানে আমবাগান থেকে, তার পরের করিগুলার আবার সাইজ হচ্ছে ছোট। হ্যাঁ, সেগুলার হচ্ছে আপনার সাইজ ছোট। তো যাই হোক, একই সময়ের করির আর কি, এই সময়কালগুলো একই, কিন্তু বিভিন্ন সময় আর কি এই করিগুলা ব্যবহৃত হয়েছে। করি আপনার লাস্ট তো মনে হয় আপনার এই যে 1800 শতকের দিকেও করি ব্যবহৃত হয়েছে। আমি 18, আমি যেটা আর কি জানি। জি জি গোল্ডের সাথে ওটা আপনার হিসাব করতে গেলে দেখা গেল যে এভাবে হিসাব করা লাগবে, কারণ ব্রিটিশ পিরিয়ড আমি যেটা একটা জানি যে 15টা সিলভার কয়েনে 15 রুপিতে নাকি একটা গোল্ড হইতো, মানে একটা মোহর, ওয়ান মোহর। এখন ওই হিসাবে মোহর, আপনার এটা দেখা লাগবে যে, মানে সেটা আমার মানে ক্যালকুলেশন করা নাই, আমি ছোট ক্যালকুলেশনই করেছি যে 1280টাতে আপনার হচ্ছে যে 1208 না ভাই, 1280, 1280টাতে আপনার হচ্ছে যে এই একটা রূপার সমমূল্যমান আর কি হইতো, একটা রূপার কয়েনে। রাইট। মানে একটা রূপার কয়েনে যতটুকু খরচ করতে পারবেন বা যত জিনিস পাবেন বা আম, সেইভাবে আপনি 1280টা দিয়ে আর কি ওইভাবেই ক্রয় করতে পারবেন সেভাবে। আচ্ছা, আমার একটা প্রশ্ন, আপনি তো এগুলো নিয়ে পড়ালেখা করেন, করি নিয়ে আপনার প্রচুর ইয়ে আছে। আমার একটা ছোট প্রশ্ন, আমরা যেমন পয়সা, টাকা পয়সা বা এই যে বর্তমানে ব্যবহার করি, বা ছোট থাকতে 1 পয়সা দিয়ে এগুলো কিনতে গেছি আমাদের সময়ে, বা পয়সা দিয়ে এখনো অনেকে অনেক কিছু কিনে, তখন কি কড়ি দিয়েও কিছু জিনিস কিনতে পারতো তাদের দোকানে বা এরকম, মানে কড়ি হ্যাঁ দিয়েও ভাই, কেনা করি। বেচা জি ভাই, করি দিয়ে আপনার বেচা কেনা হইতো, করি দিয়ে বেচা কেনা হইতো। করি দিয়ে বেচা কেনা হইতো, এবং করির আগেও দেখা গেলো আর একটা ইন্টারেস্টিং একটা জিনিস আছে, সেটা হচ্ছে আপনার অ্যানসিয়েন্ট বিড। তো এই জিনিসগুলো কেমন আপনাকে বলি, আমরা সব সময় ভাবি যে এই মুদ্রা, সোনা রূপা চাঁদি এসব দিয়েই লেনদেন হয়েছে, কিন্তু আসলে বিষয়টা তো এরকম না। হ্যাঁ, যেমন ওই যে সাউথ আফ্রিকান মানি একটা আছে, ব্রেসলেট মানি, সেটা দিয়ে দাস কেনা বেচা হতো, সেটা কিন্তু আপনার হাতের করা, সেটা ওই হাতের পর, হাতের করা, হাত করা। তো সেটা দেখে তো কেউ কখনো মানে বুঝতে পারবে না যে সেটা একটা টাকা না সেটা অন্য কিছু। কিন্তু এটা হচ্ছে আপনার মানে যুগে 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 আর কি এই জিনিসটা আর কি চলে আসছে এইভাবেই। হ্যাঁ, বিভিন্ন সময় বিভিন্ন আর কি ওয়েতে আর কি এক্সচেঞ্জ হয়েছে। সর্বপ্রথম যখন টাকা পয়সা ছিল না, তখন তো আপনার হয়তো যে কারোর কাছে 5 কেজি ধান আছে, আবার কারোর কাছে দেখালো যে 2 কেজি গরুর মাংস আছে, সে এখন ওটা দিয়ে এক্সচেঞ্জ করবে এরকম। তারপরে তো আস্তে আস্তে দেখা গেলো যে কড়ি, বিডস, তারপরে সোনা রূপা এসব দিয়ে আর কি এই চেঞ্জ মানে এক্সচেঞ্জ করা শুরু করলো। ও, চমৎকার তো চমৎকার, কিছু জানলাম আপনার থেকে। জি ভাই, আপনি কি ওই অ্যানসিয়েন্ট বিটস গুলা দেখতে কি আগ্রহী আপনারা? এগুলা হচ্ছে ভাই আপনি ওই যে বিটস যেগুলো আর কি অ্যানসিয়েন্ট বিটস, জি জি, এগুলো এক সময় আপনার টাকা হিসেবে মানুষ ইউজ করেছে, বা আপনার এই এই যে আপনার এই টাকা হিসেবে আর কি ইউজ করেছে যে বিটস, আমি যে বিটস এর কথা বলছিলাম। হ্যাঁ, জি, তো এগুলো কিন্তু আপনার রত্ন পাথরের আর কি তৈরি সব আর কি অলংকার হিসেবে তারা ব্যবহার করেছে, আবার টাকা হিসেবে ব্যবহার করেছে। এটার বয়স আপনার কাছাকাছি ওই 2000 থেকে 2200 বছর আর কি প্লাস। এগুলো প্রত্যেকটা একটা এক স্টোনের তৈরি। হারুন ভাই, ওয়ালাইকুম আসসালাম। 2000 বছর আগের, তখন কি আপনি তো বলছেন যে ব্যবহার হতো, এটা তো এখন আমরা মালা আকারে দেখতেছি, তখন কি হ্যাঁ, এগুলা হ্যাঁ, মালা আকারে ছিল না হ্যাঁ, হ্যাঁ, ভাবে মালা। জি, জি, এগুলা এগুলা মালা আকারেও তারা হচ্ছে যে মানে যেমন ওই যে ইন্দোনেশিয়া, সুমাত্রার যে ওই যে একটা বোট মানি দেখেছেন কি, বোট মানি, ওই বোট মানি কিন্তু তারা গলায়, হ্যাঁ, গলায় পরিধান করতো। তারপরে হচ্ছে যে আপনার যেন হারিয়ে না যায়, হ্যাঁ, গলায় পরিধান করতো বা অন্য জায়গায় পরিধান করে থাকতো যেন হারিয়ে না যায়। তো সেভাবে এই জিনিসগুলো আর কি তারা এইভাবেই পরিধান করতো, ওই পরিধান করে থাকতো যেন হারিয়ে না যায় বা বিভিন্ন কারণে আর কি। হ্যাঁ, তারা এটাকে খুব পবিত্র মনে করে, এবং তাদের কাছে সর্বোচ্চ মূল্যের আর কি সোনা কিছু কিছু জায়গাতে আমি যেটা পেয়েছি যে কাঞ্চন মূল্যে আর কি ব্যবহৃত হতো। কারণ কাঞ্চন মূল্য এভাবে আপনি যদি করতে যান, তো আর কি সেটা অর্থটা দ্বারা যে সোনার সাথে আর কি তুলনা করেছে এখানে। সাথে তুলনা, চমৎকার জি। ভাই, সুন্দর কথা এখানে জানলাম। এখানে হচ্ছে আমার আরো বিভিন্ন মানে অনেক শেপের আর কি বিটস গুলা হয়। হ্যাঁ, কার্নেলিয়ান, অ্যাগেট, জ্যাসপার, রেড জ্যাসপার, বিভিন্ন আর কি স্টোনের। এটা হচ্ছে আপনার র মেটেরিয়াল, এই যে এই বিটস বানানোর। তো আমাদের রোহনপুরে আপনার এই বিটস বানানোর কারখানা ছিল। তো জি, এই জি, তো
এটা হচ্ছে আপনার একবারে কাঁচামাল, এটা আপনার এটা হচ্ছে অ্যাগেট, এটা অ্যাগেট স্টোন, আর এটা হচ্ছে আপনার কার্নেলিয়ান। তো এই কার্নেলিয়ান আর এই যে এইটা, এই যে এই স্টোন থেকে এই যে এটা তৈরি। ও, এটা থেকে ওটা তৈরি হতো। জি। আর মুদ্রার ব্যবহারের যদিও যে যে আমি ইয়ার বললাম যে স্লেভ মানি, জি যে জি, এটা হচ্ছে সেই দাস কেনা বেচার। দাস কেনা বেচার, হ্যাঁ এটা রবিউল প্রদর্শনীতেও আমি দেখছি, সাদিবের কাছে দেখলাম, আজকে আপনার এখানে দেখলাম, যদিও আপনার অনেক ছবিতে দেখছি, কিন্তু আজকে নিজের চোখে আপনি আর এই যে লাইভে দেখাচ্ছেন। করির যে বিষয়টা আমি এখন ভালোভাবে আরেকবার দেখাই দিই। এটা হচ্ছে আপনার নতুন করি, এই যে এটা, জি, এই 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 করি কিন্তু আপনার নতুন, এই যে দেখেন একবারে সিম্পল মাথাটা, এই যে এই যে রাউন্ড শেপ, এটার কোনো খাজ নাই বা কোনো কিছু কিন্তু নাই, হ্যাঁ। আর যে এটা হচ্ছে আপনার ওল্ড, সেটা, আর এটা হচ্ছে সে আমার ওই হাড়ি। এই হাড়িতেই পেয়েছিলেন না? হ্যাঁ, এটাতে আপনার কিছু সংখ্যক আমি পেয়েছিলাম, এই হাড়িতেই পাওয়া গিয়েছিল ওটা। চমৎকার। আর যেটা ওল্ডটা সেটা হচ্ছে এই যে করির বিষয় নিয়ে আরেকটা যেটা কথা বলছিলাম যে ওই ইন্দোনেশিয়া যে বা ওই ওই সাইড থেকে যে করিটা যে আসতো, তো ওই করি তো এখনো আপনার হয়, হ্যাঁ। ওই করি তো ওই জায়গায় এখনো হয়, কিন্তু সে করি তো আপনার পুরাতনটার মতোই দেখতে, এই যে আগে যেটা টাকা হিসাবে ইউজ হয়েছে সেটার মতোই দেখতে, কিন্তু সেটা তো আপনার নতুন হয়ে বাংলাদেশে আসছে। তো ওইটা তো আপনার কখনো টাকা হিসেবে ব্যবহৃত মানে আর কি হলো না, ওটা তো বাইরে থেকে এখন নতুন আসলো। তো সেটা কালেক্টরদের মধ্যে অনেকে আর কি কিনছে আমি দেখলাম। তো সেটা ভাইয়া আপনি এটা ইয়া করতে পারেন যে হ্যাঁ এটাই সে পুরাতন করি, সেটার হচ্ছে যেটা মানে নতুন আর কি। তো সেটা আপনার টাকা হিসেবে কখনোই ব্যবহৃত হয়নি, সেটা আপনার আসছে জাস্ট, সেটা আপনি কালেকশনে রাখতে পারেন। কিন্তু টাকা হিসেবে যেটা ব্যবহৃত হতো সেটা আপনার রুট থেকে আর কি আপনি না পেলে আর কি আপনি বুঝবেন না বিষয়টা, কারণ দেখতে তো দুইটা একই। মানে কিন্তু আমরা নতুন, আমরা অরিজিনালটা পাচ্ছি না বলে অনেকে যেমন রেপ্লিকা বা কপি রাখে, ধরে নিলাম সেটা কপি, নতুন নতুন করি, অরিজিনাল রুট লেভেল থেকে কালেকশন করতে হবে হ্যাঁ, যদি কেউ পায়, তাই? জি জি জি। তেমনি আপনার কাছে মনে হয় মানে অরিজিনাল গুলো বেশ কিছু আছে। হ্যাঁ, হ্যাঁ, আমার কাছে ওই অরিজিনাল গুলা কিছু আছে, মানে যেটা আসলেই টাকা হিসেবে ব্যবহৃত হয়েছে সেগুলাই আর কি। বাংলাদেশের খুব কম সংখ্যক কালেক্টরের কাছেই আর কি এই কড়িগুলো আর কি আছে, যেটা আর কি আসলে টাকা হিসেবে আর কি ব্যবহৃত হয়েছিল। কিন্তু আহ, যে নতুন কড়িগুলো আসছে কেউ যদি বলে যে না এটাও তো পুরাতনটার মতোই দেখতে, একই, কিন্তু হ্যাঁ সেটা মানা যায় যে পুরাতনটার মতোই দেখতে, কিন্তু এই কড়িটা তো আপনার টাকা হিসাবে কখনোই ব্যবহার হয়নি, এটা তো আপনার আসলো, হ্যাঁ। গুলশানেও পাওয়া যায় অনেক জায়গাতে, কালেক্টরদের মাঝে আর কি জিনিসটা ছড়িয়ে গিয়েছে কিছু কিছু জায়গায় আমি দেখলাম। হ্যাঁ, কড়ি সম্বন্ধে আপনার এটাই মোটামুটি আর কি তথ্য দিলাম। আর নেক্সটে নতুন যখন কড়ি সম্পর্কে আর কিছু আমি জানতে পারবো, বা একদিন এই বিটস নিয়ে বিস্তারিত এক সময় আপনাদের সাথে আর কি আলাপ করব, সেদিন আর কি ভালোভাবে আর কি বুঝাইতে পারবো আর কি বিষয়টা, আশা করি। আমাকে আসলে খোঁজ করা লাগবে, আমি যে রাইট। কোনো বিষয়, যে কোনো কালেক্টরকে আসলে যে কোনো বিষয়েই হোক আমি আর কি সবসময় সহযোগিতাই করি। আর সে আমাকে যখনই আর কি যে কোনো বিষয়ে আপনারা যে কোনো কেউ আমাকে বললেই আমি আমার যতটুকু চেষ্টা কালেকশন করার, যদি আর কি আপনাদের মনে হয় যে হ্যাঁ কালেকশন করব, পুরাতনটাও আমি কালেকশন আর কি করে দিতে আর কি চেষ্টা করবো, সমস্যা হবে না। আপনার যাই হোক, আপনাকে মানে আজকের জন্য আমি ছেড়ে দিচ্ছি, কিন্তু পরবর্তীতে ছাড়বো না। আপনি মাঝে মাঝে নতুন সংগ্রাহকদের উদ্দেশ্যে অন্তত কিছু তথ্য দিয়ে দিয়ে যাবেন, কারণ সবাই তো মনে করেন সংগ্রাহক জগতে আপনাকে চিনি, আমরা অনেক সবাই চিনে, জি জি মেলার ক্ষেত্রে চিনে, জি। কিন্তু দেখা যায় আছে অনেকে আছে যারা চিনে না আমাদের অনেককে। যার জন্য আমি এই পেজের মাধ্যমে আর কি চেষ্টা করি, যদি কাউকে ইনভাইট করি, উনি কিছু বললো, কেউ শুনলো বা আপনাকে চিনে রাখলো, দেখারও দরকার আছে আমাদের, অনেক নতুনদের সংগ্রাহকদের চেনার অবশ্যই দরকার আছে। এই জন্য আপনার পিছনে আমি দেখছিলাম যে আপনার পিছনে কিছু সাজানো হ্যাঁ দেখলাম, হ্যাঁ, এটা দেখবেন। কি নেওয়ার আগে একটুখানি আসতে, একটু যদি দূর থেকে কাছে নেওয়া দরকার নেই, একটু আমাদেরকে দেখে দেন তাহলে মনে হয় মাঝে মাঝে আসবেন, আমাকে জানাবেন, সেদিন আপনি একটা বিষয় নিয়ে কথা বলবেন, সবাই জানবে। হ্যাঁ, আপনার ওখানে বক্সে, হ্যাঁ এগুলা দেখলাম, ওই যে দেখা যাচ্ছে। জি মাহির ভাই, জি জি। চমৎকার গুলো। এখানেও আমার জি। বেশ কিছু কালেকশন আছে এই সাইডে, এগুলা হুক্কার সেকশন। ও, আপনার হুক্কা সেক্টর তাহলে আছে, চমৎকার। যাই হোক, আপনার খুবই ভালো লাগছে মাহির ভাই। আজকে আপনার সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই। আপনি আমার কথা রক্ষা করছেন, মানও রক্ষা করছেন, তার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ ভাই, জানাই। অনেকে নতুন কালেক্টর বা আমাদের প্রত্যেক কালেক্টরের মানে উদ্দেশ্যে একটা আমি কথা বলতে চাই। সেটা হচ্ছে যে আমরা দেখা গেলো যে আমাদের ব্যাংক নোটস বা ফরেন কয়েন, ফরেন মানে আমি এটা মানে কেউ অন্যভাবে নিয়েন না, হ্যাঁ। যে বিষয়টা হচ্ছে কি যে
আপনি পরামর্শ দিতে পারেন সবার উদ্দেশ্যে, হ্যাঁ আমি সেটা কোনো জি মানে সবারই পছন্দ থাকে যে কেউ ব্যাংকস নোটস পছন্দ করে, কেউ পুরাতন জিনিসপত্র যে সবসময় অ্যানসিয়েন্ট জিনিসই পছন্দ করে, কেউ আবার হুক্কা পছন্দ করে, কেউ সুলতানি কয়েন পছন্দ করে। তো আমার মানে বলার যেটা আর কি উদ্দেশ্য যে আমরা কালেকশন করব ইতিহাস জেনে বুঝে, এবং কোন জিনিসটার গুরুত্ব আছে আমাদের নিজস্ব আর কি দিক থেকে। আমরা তো বাংলার মানুষ, প্রাচীন বাংলার মানুষ যেহেতু, তো দেখা গেল যে আমরা যে শুধু ওই ফরেন নোট কয়েন নিয়েই পড়ে থাকবো এরকমটা আর কি না। হ্যাঁ, আমরা এই যে আদার্স যে জিনিসপত্রগুলা, হ্যাঁ এটার আর কি আস্তে আস্তে দেখা হলো যে এটা কালেকশন করা খুব মানে কঠিনই আর কি বলা চলে, যে অ্যানসিয়েন্ট জিনিসপত্র বা একটা পটারি, হ্যাঁ বা বিডস বা অ্যানসিয়েন্ট কয়েন এসব মানে হাতের নাগালে পাওয়া যায় না সহজে। তো আমি চাই যে আহ, সবাই এই ব্যাংক নোটস বা ফরেন কয়েন এসব থেকে দেখালো মানে পছন্দ তো করে, সেটা তো কালেকশন করবেই, সাথে সাথে দেখালো যে বেঙ্গল সুলতানের কয়েনের কালেকশনের প্রতি একটু বেশি আগ্রহী হোক, বা এনসিয়েন্ট কয়েন আমাদের বাংলার যে কয়েনগুলো যেগুলো অনেক দামি, সেটা তো আসলে তাড়াতাড়ি সম্ভব না, আস্তে 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 আর কি সংগ্রহ আর কি শুরু করুক। কিভাবে শুরু করবো? সবচাইতে বেশি দেখা গেল যে আপনার রেপ্লিকা বা নকল কিন্তু তৈরি হয় না কখনো, কম দামি জিনিসের কিন্তু তৈরি হয় না সবসময়, যে দামি জিনিস সেটারই নকল রেপ্লিকা আর কি বেশি তৈরি হয়। তো জি এখন এই অ্যানসিয়েন্ট কয়েনেরও প্রচুর ফেক ডুপ্লিকেট এসব হয়, সুলতানি কয়েনেরও হয়। এখন দেখে শুনে বুঝে আর কি জিনিসগুলা কালেকশন করা লাগবে। আর আমাদের দেশে অ্যানসিয়েন্ট কয়েন কালেকশন করেও খুব কম সংখ্যক কালেক্টর। তো এসব আর কি এনসিয়েন্ট কয়েনটা আমি কেন কেন বলি যে এসব দেখা গেলো এনসিয়েন্ট কয়েনের একটা কালেকশন করলে সেটার ইতিহাসে ঘাটতে গেলে ওটার সাথে আরো 10-15টা ইতিহাস অন্য জায়গার আর কি বের হয়ে যায়, এই যে চলে আসে আপনার মনে জিনিসগুলো চলে আসে, তখন এটা আপনার মানে নলেজটা আর কি বৃদ্ধি পায় বিভিন্ন বিষয়ে আমাদের প্রাচীন ইতিহাস সম্পর্কে। তো এই জিনিসগুলো আপনার সব জায়গাতেই কাজে দিবে, এই জিনিসগুলো হচ্ছে আপনার সব জায়গাতেই আপনাকে উপরে নিয়ে যাবে, এবং আপনার মানে অথেন্টিক আপনি আপনার নিজের সম্পর্কে জানতে পারবেন, আপনি কি ছিলেন, আপনার আদি পরিচয় কি, হ্যাঁ আপনি জানতে পারবেন, আপনাকে নিজেকেই ভালো লাগবে যে হ্যাঁ সুলতানি পিরিয়ডে বাংলা কতটা সমৃদ্ধ ছিল। আমাদের এই সাইড থেকে ত্রাণ যাইতো সৌদি আরবে, ইরানে, ইরাকে, বাইরে বাইরে জি সুলতানি পিরিয়ডে এরকম আর কি হয়েছে বেঙ্গল সুলতানদের সময়। আর এখন বেঙ্গল আমাদের অবস্থাটা আর কি। জি, তো এই কারণে আমাদের আর কি ওই ফরেন নোটস কয়েন্স এসব থেকে মানে আমার এটা ব্যক্তিগত পরামর্শ যে ওটাও কালেকশন করব, কিন্তু আমার এই দেশের যে এনসিএফ বা আমার বাংলার ইতিহাস নিয়ে আমার একটু চর্চা করাটা বেশি প্রয়োজন। আমাদেরও জানা উচিত, আসলে সত্য তাহলে কথা। জি, তাহলে আমরা নিজে কে আমাদের পরিচয়টা আমরা জানতে পারবো। রাইট, যাই হোক অনেক ধন্যবাদ। আপনি আবার আরেকদিন যেমন সুলতানি বা মোগল কয়েন আপনি কালেকশন নিয়ে আসবেন আশা করি। নিজের সময় করে আমাকে শুধু মেসেজ দিলেই হবে, সেদিন আপনার জন্য শুধু রাখবো, কাউকে ইনভাইট দিব না, অনেকে জিজ্ঞেস করবে। অনেক অনেক ধন্যবাদ ভাই, আমার আন্তরিক শুভেচ্ছা রইল আপনার প্রতি। ভালো থাকেন সবাই, ঠিক আছে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।